সংবিধান সংশোধনের আগেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর উদ্যোগ শুরু হয়েছে। সরকারের বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা সীমিত করার লক্ষ্যে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। সম্প্রতি সংবিধানের সংশোধন কমিশনের সুপারিশে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া বদলানোর প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচারক নিয়োগ কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতোমধ্যেই একটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার, যা প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর বড় রকমের প্রভাব ফেলবে। এই নতুন কমিশন বিচারকদের নিয়োগে সুপারিশ করবে এবং প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ অনেকটাই কমে যাবে। বিশেষ করে এটি কার্যকর হবে সংবিধান সংশোধন ছাড়াই। সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী এসব নিয়োগ হবে আরও নিরপেক্ষ ও স্বচ্ছ। পাশাপাশি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর একক ক্ষমতা সীমিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন করা হবে 9 সদস্যের। এই কাউন্সিলের সদস্যদের মধ্যে থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্ন ও উচ্চ কক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত 2 কক্ষের ডেপুটি স্পিকার এবং সংসদের অন্যান্য দল থেকে একজন সদস্য। এনসিসির সুপারিশে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ নিয়োগের সিদ্ধান্ত নেবেন, ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস পাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে। কিছু রাজনৈতিক দল, বিশেষত বিএনপি, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিরোধিতা করলেও জামায়াতে ইসলামী এসব প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার আরও নিরপেক্ষ ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে সক্ষম হবে। তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক এখনও চলছে।